ভাই চাচা চা দাও তো, তাদের চা দাও। চাচার পেনশন দেন, তাড়াতাড়ি দেন, একটা সিগারেট দেন। সিগারেট লাগবো না ভাই, চা খাবো না ভাই। আমি যখন কাউকে কোনো কিছু বোঝাই, হ্যাঁ বুঝে তুই জানাস চিন্তা করি এই যে গরম তো সবাই জানে কটাকে বুঝে যায় তবে কিন্তু ব্যাপারটা চিন্তা বুঝে বুঝেছি সুন্দর করে পেয়েছি, আস্তে করে পেয়েছি, আদর করে পেয়েছি। তুই আমার সিরিয়াসলি লস নাই, চুপ ছিলাম কারণ ব্যাপারটাতে আমি সিরিয়াস। আর আমি যখন কোনো কিছু সিরিয়াস থাকি তখন চুপই থাকি, তার আমি করি। ভাই ভাই আমাকে ক্ষমা করে দেন ভাই, ভাই আমি আপনার হাত ধরি ভাই, ভাই আমি আপনার পা ধরি ভাই, ভাই আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার আব্বা ভাই, ভাই আপনি আমার আব্বা। আরে ভুল করেছিস, আমি তোর ভাই। না না, আপনি আমার আব্বা। মামা স্টেশন রোড। মামা আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু বলবেন? না মানে মামা ওই দিন গুন্ডাগুলো আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল, তারপর তো অনেকদিন আর আপনাকে ডিউটিতে দেখি। এদিন যদি আপনার ওই গুন্ডাগুলা সম্ভবত আমার নাম আজ আমি তার বাঁচতাম না। আসি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইতেছে এখানে? হ্যাঁ বুঝে দিতে হবে, বুঝতেছি না কি হইতেছে এখানে। নেশা করতেছি। নেশা? তুমি তো বাংলায় বললে নেশা করতেছি, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? এসব করে মজা কি পান? কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন সম্ভব? আপনার হ্যাঁ মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, আপনাদের এসব কাজ করে বলাটা সামনে আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারেন। মানুষের কথা মানে বাদ দেন, আপনার তো কিছু যায় আসে না মানুষজন কি ভাবছে। নিজেরটা চিন্তা করেন, নিজের ক্ষতি করছেন কেন? আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, আমি দেখতে পাইছি বলে কথা বলতে আসছি। আপনার লাইফস্টাইল ওই ভালো মানুষটাকে নষ্ট করতেছে। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন, এসব ভালো না। এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার কিছু মনে হয়? ওদিকে যেতেছি, তাই ভাবলাম ঠিক আছে, আপনার নামে যেতে পারি যদি চান। ধন্যবাদ, আমি একা যেতে পারবো। ম্যাজিকটা হারা গেল, আপনি আর বাকি 5 জনের মধ্যে যত্ন নেবেন। সাথে কথা বলো, তুমি তো আপনার ভালোর জন্যই বলছি। ডিপ দেই চলেন। আপনাকে কষ্ট করতে হবে, আমি যেতে পারবো। যান, এখানে যান, এটাই করবেন। অদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব কাম মেরে ফেলবেন। নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নেবেন না। ভালো মদারু এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারু। भाई ये सब छोड़ दे, ভালোবাসে सब करके अच्छा लगता है। শান্ত, হ্যাঁ, এইভাবে আর কতদিন? কিভাবে এখন? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে, যেটা কি হবে ভেবে দেখছো? এটা তো জানি, এত ভালো আমি তো কিছু না। তুমি আমার, আর আমি তোমার উপর আসক্ত। তোমার প্রতি আমার যে আসক্তি, আমার শান্তি। শোনো, প্রত্যেকটা সম্পর্কের অনেকগুলো ধাপ থাকে, হ্যাঁ, এই ধাপগুলো পার করার জন্য রেসপন্সিবল হতে হবে। হইতেছি তো রেসপন্স, হইতেছি না। প্লিজ। আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি হয়েছে? আস্তে কি বলতেছো তুমি এসব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না। কার জন্য ছাড়ছি? তোমার জন্য ছাড়ছি না? তুমি কি টের পাও না? কি বলতেছো এসব? চুপ, আমি কি কথা না জীবন চলে না শান্ত। তোমার একটা চাকরি লাগবে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবে। এই, এই, আর বলবো নাকি? হ্যাঁ, আমি কি বলছি একবারও আমি চাকরি করবো না? চাকরি করতে হলে বলবো চাকরি করো, হারাবো কি? আমি এই তো এই যে রাস্তায় আছি, তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়, আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই না। কি ব্যাপারে? এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছিস? বুঝছি, কি হয়েছে বলো। মন খারাপ? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা এরকম পরিস্থিতির শিকার হতে হয় না। দেখো আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? কি হয়েছে কি? আমি তো বুঝতেছি তোমার কিছু একটা হয়েছে, এটা বলো তোমাকে কি হয়েছে? আমাকে পাত্রপক্ষ আজকে আমার দেখতে আসতেছে। আমার না ভালো লাগে না এইভাবে এক একদিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকে। বুঝতে পারছি। দেখছো তুমিও কিন্তু মানে আমার উপরে আসক্ত হয়ে গেছো, বলো। হ্যাঁ, না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যেতা। ভালো হয়েছে না ব্যাপারটা? আমি তো ফর গড সেক একটু সিরিয়াস হও প্লিজ। গভর্নমেন্টের উচিত একটা রুল করা, বুঝছো? বেকার প্রেম করতে হবে, আর যদি করে তাতে কিছু করবে। সোজা কথা শুনে মন খারাপ হলো? শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতেছো না। তুমি বলো করতেছো কিছু? আমার চোখে তো করতেছো। হ্যাঁ তো ভাগ দিতে বলছি। এখানে পরিচিত মানুষ দেখতে পারে। জয়।
কি তুই বসেছ আমি তো ভূতি মন খারাপ না? না, খুব ভালো। মন কেন খারাপ হবে? বুঝছি নতুন চাকরি না, আগে কখনো করছি, সবকিছুই নতুন নতুন, এমন প্যারা লাগে দমটা বন্ধ হয়ে যায়। সরি ভুলে গেছি হবে না। নতুন চাকরি, দম বন্ধ হয়ে যায়, আমাকে ইগনোর করবো তুমি? ওই না করছেন অবশ্যই ইগনোর করছো তুমি আমাকে। আপনি তোমার যত মন চায় আমার রাগ করবা, আমি সারাদিন বসে তোমার রাখবো না, কোনো সমস্যা নেই। কিন্তু দেখলা যে একটা মানুষ সকালবেলা কাজে গেছে, রাতের বেলা ফিরতেছে বসে, এমনটা করা গেল? কেমন মনে রাখছো? সাত আমার ভার্সিটি শেষ, গুড। আমার বাসা থেকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আদুরি, আমি তো তোমার কামড়ে কথা বলবো, ক্যারিয়ারটা বসে গেছি না, ক্যারিয়ারটা একটু বসে থাকবো, আমাকে হঠাৎ করে অল্প ফোকাস করতে হবে। আমি কথা বলবো, তার আগে তুমি একটু কথা বলো, ওদেরকে বুঝার টাইম আমি বলছি। তুমি আসলে সমাজ সঙ্গে আসক্ত হতে পারো, তুমি ভীষণভাবে আসক্ত তোমার সঙ্গে। তোমার লাইফে যখন যেটা আসে সেটা আসক্ত হয়ে যায়, বাকি সব অর্থই হয়ে যায় তোমার কাছে। আদুরি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? বুঝবোটা কি আমি? টাকা পয়সা ক্যারিয়ার গুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর মানুষজন কেন 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না। আবার শুনবা না? কি শুনবো আমি? আমাকে তোমার প্রয়োজন নাই, তুমি এই জন্য এগুলো করতেছো, তাই না? আমাকে অবহেলা করতেছো, তুমি কি ভাবছো? আমি বুঝি না এগুলো। না না না, এটা কেন? এটা তো ভাবার অপশনই নাই যে তুমি বোঝো না। তুমি তো বোঝো, তুমি অনেক বেশি বোঝো, তুমি তো বেশি বোঝো, এই জন্য এটা বুঝো না। আমি এখন ক্যারিয়ার গোছাই দিচ্ছি, আমি এখন ক্যারিয়ার গোছাই। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। যে আমার ভালোবাসে আমাকে অপেক্ষা করবে, আর কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সেজন্য চলে যায়, বুঝছো না? আচ্ছা বলতেছো কেন? এই আচ্ছা বলতেছো কেন? এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে, আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে, আমি বলছিলাম না তুমি বলছিলা? একটা করে চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এত বড় চ্যালেঞ্জ কেমনে করবো আমি? টাকা ছাপানোর মেশিনে এত হচ্ছে টাকা ছাপে না, যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তোমার জন্য। মেশিন মানে রেখা দিছো, করবো না আমি এখন। আমি চ্যালেঞ্জ দিয়ে নিছি, এটা করতে হবে, এমন চ্যালেঞ্জ করতে পারবো না। তুমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি ক্যারিয়ার দরকার, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসা যাবো। এই যে তোমার বিয়ে আছে, তোমার বিয়ে হবে, আমি যে সাক্ষী দিব। তোর আমি চিনি না, তোর বাপেরও তো আমি চিনি, তোর মাও তো আমি চিনি, কি গোষ্ঠী তো আমার প্রতি চ্যালেঞ্জ। সামনে যে যখনই বলবো আপনার বিয়ে করতে চাই, আমরা ছোট করে দিবো, আমি ছোট হতে চাই না, বড় হবো। আমি আমার ক্যারিয়ারে বড় হবো, সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো পাপে যেন আমার ছোট না করতে, কারো পাপে যেন আমার চ্যালেঞ্জ থাকবে। আমি চ্যালেঞ্জ, আমি বলবো এটা কর, আমি বলবো এটা কর, পুতুল না বাল। যা বলতেছো বুঝবো না না, আমি পাগল পাগল না, তুমি শুনতে বলো না কেন বিয়ে করবা? ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তো তোমার পালাই যেতাম আমি। ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও। দেখো আদুরি, আমি খুবই সরি, আমি কি করতেছিস আদুরি? কি করতেছি? পাগলামি করতেছিস কেন? কি পাগল করতেছি? তুই বাসায় অ্যাটলিস্ট একটু বল যে তুই একজনকে পছন্দ করিস, তারপরে দেখ কি হয়। কার ব্যাপারে জানো? যে আমাদের সম্পর্কটাকে একদমই করতাম, আমাকে না একদমই বদার না, তার আগে কথা বলি। আমরা সবাই জানি যে তুই শান্ত ভাইকে কতটুকু পছন্দ করিস, আর ভাইয়াও তোকে পছন্দ করে। সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হইতেই পারে, এজন্য তুই একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে নিবি। তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তুই তারপরে একটু ভেবে দেখ। আমি ওর ব্যাপারে কোনো রকম কথা শুনতে চাচ্ছি না। হ্যালো এসব ছোট শান্ত ভাইয়া, আমি আদুরি বান্ধবী, একটা বলেছিলাম আপনার সাথে। কি হয়েছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্র দেখতে আসছে, ওনারা আজকে কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে, আপনি এক্ষুনি জলদি চলে আসুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ।